পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আজকে এনকোডার এবং ডিকোডার এই দুটো টপিক ডিসকাস করব। কম্বিনেশন লজিক সার্কিটের লাস্ট দুটো লজিক সার্কিট যা এইচএসসি সিলেবাসে রয়েছে সেটি হলো এনকোডার এবং ডিকোডার। এনকোডার দু ধরনের হয়, ডেসিমেল টু বাইনারি, মানে ডেসিমেল ডেটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য এনকোডার ব্যবহার করা হয়। একটি পদ্ধতি থেকে আরেকটি পদ্ধতিতে যখন ডেটাকে রূপান্তর বা ট্রান্সফার করা হয়, যেটি ক্লাস 11 আমরা পড়েছি, তখন এনকোডারে ব্যবহার করা হয়। তো ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য ডেসিমেল টু বাইনারি এনকোডার এবং অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য অক্টাল টু বাইনারি এনকোডার। আর ডিকোডার, যখন কোনো ডেটাকে এক পদ্ধতিতে রূপান্তর করা হলো, মানে সেন্ডার কোনো ডেটাকে যখন পাঠাবে সেটা যেন শুধু রিসিভার ছাড়া আর কেউ যেন না বুঝতে পারে। মানে প্রেরক যখন কাউকে পাঠাবে কোনো ডেটা, সেই ডেটাটা রিসিভার ছাড়া আর যেন কেউ না বুঝতে পারে, থার্ড পার্টির কেউ মধ্যবর্তী স্থানে। তার জন্য ডেটাটাকে আমরা এনকোড করি, মানে অন্য পদ্ধতিতে রূপান্তর করে তবে পাঠাই। তাহলে সেন্ডার এনকোড করলো, বা ডেসিমেল একটা সংখ্যা পাঠানোর কথা, কিন্তু সে তাকে বাইনারিতে এনকোড করে পাঠালো। তাহলে রিসিভারের কাছে ডিকোডার থাকতে হবে, যা সেইটাকে পুনরায় আগের ফর্মে নিয়ে আসতে হবে। তো ডিকোডার দু রকমের হয়, 2x4 ডিকোডার, মানে যার দুটি ইনপুট 4টি আউটপুট, এবং 3x8 ডিকোডার, 3টি ইনপুট 8টি আউটপুট। এখানেও এই 2n সূত্র কাজে লাগে। দুখানা ইনপুট হলে 4খানা আউটপুট হবে, 3খানা ইনপুট হলে 2^3 8খানা আউটপুট হবে। তাহলে এনকোডার আমি সরাসরি বই থেকে বোঝাবো, খুব সহজ এক্সপ্লেন করা আছে। আমাদের কী কী আঁকতে হয় আমরা আগে বলে নিই। আমাদের ট্রুথ টেবিল আর সার্কিট ডায়াগ্রাম, এখানে কোনো ব্লক ডায়াগ্রাম আসে না। এই দুটো জিনিস আমাদেরকে পড়তে হবে এনকোডার ডিকোডারে। তাহলে ট্রুথ টেবিল, তোমরা জানো ডেসিমেল সংখ্যা কতগুলো আছে? 10খানা। তা 10খানা সংখ্যা কী কী, আমি সেটা পরের পাতায় নিয়ে যাই। 10খানা সংখ্যা জানো তোমরা, 0 থেকে 9, এই 10টা সংখ্যা। একে যখন বাইনারিতে করতে হবে তখন সর্বোচ্চ কটা বিট লাগবে? সর্বনিম্ন আমরা জানি 0কে, এটা ডেসিমেল, আমরা করব বাইনারিতে। তাহলে 0কে আমরা 0 লিখতে পারি বা দুটো 0 লিখতে পারি, 1কে আমরা 0 1 লিখি, 2কে 1 0 লিখি, 3কে 1 1 লিখি। 4-এর বেলায় 3টে বিট লাগে, 5 1 0 1, 6 1 1 0, 7 1 1 1, কিন্তু 8 হলে 4টে বিট লাগে, 9 হলেও 4টে বিট লাগে। তাহলে সর্বাধিক কটি বিট লাগলো? 4টি বিট। তাহলে সব কটা সংখ্যাকেই 4 বিটে রিপ্রেজেন্ট করব। 4 বিটে রিপ্রেজেন্ট করার জন্য যতগুলো 0 অ্যাড করতে হবে আগে, ততগুলো 0 অ্যাড করব। তাহলে 0-র বাইনারি 4টে 0, 1-এর বাইনারি 3টে 0 1, 2-এর বাইনারি 0 0 1 0, 0 0 1 1, শুধু আগে 0গুলো অ্যাড করে গেলাম। 8 থেকে অটোমেটিক 4টে বিট। তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 4খানা বিট বাইনারিতে লাগে। তাহলে আমাদের ট্রুথ টেবিলটা দেখলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটি ট্রুথ টেবিলটি দেখো, আউটপুটে তাহলে 4খানা বিট নেব, আউটপুট 0 1 2 3, কারণ বাইনারিতে করেছি, বাইনারিতে 4খানা বিটে রিপ্রেজেন্ট করতে হয়। এবার এখানে ট্রুথ টেবিলটি লেখার সময় খুব সহজ, কি করব আমরা, এই আউটপুট ঘর থেকে আগে লিখব। আউটপুটটা দেখো আর কিছুই নয়, এখানে ট্যালি করো, এই যে বাইনারি সংখ্যাগুলো আমি লিখেছি এইগুলোকে আউটপুটে লেখা আছে 0 0 0 0 0 0 0 1 0 0 1 0, দেখো 0 0 0 0 0 0 0 1 0 0 1 0, মানে 0 থেকে 9 অবধি সব সংখ্যার বাইনারিগুলো লেখা আছে। আউটপুট টেবিল তৈরি হয়ে গেল। ইনপুটের ঘরটা কী করব? খুব সহজ। ইনপুটে তাহলে কতগুলো নিতে হবে? 10খানা। D0 থেকে D0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে D0 থেকে D9 এই 10খানা। তা 10খানা ঘরে ইনপুট, কারণ ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে করছি, 4খানা আউটপুট। আমরা ট্রুথ টেবিল লেখার সময় আউটপুট ঘরটাকে ফিল আপ করে দেবো, কারণ আউটপুট মানে বাইনারিগুলো, 0-র বাইনারি 0 0 0 0, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, এভাবে 9-এর বাইনারি।
এইবার প্রথম ঘরটা কার বাইনারি, জিরোর বাইনারি, তাহলে D0 নম্বর ইনপুটটার হবে ট্রু, মানে এই ইনপুটটা অ্যাক্টিভ থাকবে, 1 লিখবো এর ঘরে, বাকি সমস্ত ইনপুটগুলোর ঘরে 0 বসাবো। তারপরেরটা কি, একের বাইনারি, D1 এর ঘরে 1 লিখবো, বাকি সবগুলোতে 0 বসাবো। তারপরে 2 এর বাইনারি, তাহলে D2 এর ঘরে 1 বসাবো। এইভাবে বসাতে বসাতে লাস্টেরটা কার বাইনারি, 9 এর বাইনারি, তাহলে D9 ইনপুটটা অ্যাক্টিভ থাকবে, বাকি সমস্ত ইনপুট লাইনগুলো তখন ডিঅ্যাক্টিভেট থাকবে। এটি ট্রুথ টেবিল। তাহলে O0, এবার আউটপুট এক্সপ্রেশনটা লিখবো এবং সার্কিট আঁকবো। কী করে আঁকবো, O0 ঘরটা দেখো, O0 ঘরে কলামটাতে কোন কোন পজিশানে আউটপুট পেয়েছি, O0-র এইখানে আউটপুট পেয়েছি। এখানে কেন আউটপুট পেয়েছি, কারণ এটা D1 মানে একের বাইনারি, 0001 একের বাইনারি, তাই জন্য D1টা অ্যাক্টিভ হয়েছিল। তাহলে O0-র ঘরে কোন পজিশানে আউটপুট পেলাম, D1 পজিশানে, D3 পজিশানে, D5 পজিশানে, D7 আর D9। তাহলে প্রত্যেকটা অথবা O0-র ঘরে D1 অথবা D3 অথবা D5 অথবা D7 অথবা D9। তাহলে O0 আউটপুটটা বেরোবে এই এতগুলো ইনপুটের অথবা যে কোনো একটা ইনপুট বেরোতে পারে। সেমভাবে O1-এর ঘরে D2, D3, D6 আর D7, D2, D3, D6, D7। তাহলে আমরা চারটে অথবা গেট নেব, প্রত্যেকটা অথবা গেটে D0 থেকে D9 8খানায় 10খানা ইনপুট লাইন নিয়ে নেবো, কিন্তু কোনটা প্রবেশ করবে সেটা এক্সপ্রেশন থেকে বুঝবো। O0 যে আউটপুটটা দিয়ে বেরিয়েছে সেখানে D1 লাইনটা গেছে, D3 গেছে, D5 গেছে, D7 গেছে, D9 গেছে। O1 আউটপুটটাতে D2 গেছে, D3 গেছে, D6 গেছে, D7 গেছে। এরকমই O3 আউটপুটটায় দেখো শুধু D8 আর D9 যাবে, D8 আর D9, বাস এটি হয়ে গেল সার্কিট। এবার আমরা এখানে XYZ আগে ইনপুটটা ভরবো, অক্টাল সংখ্যা মানে 3 বিটে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে 000 থেকে 111 অবধি বাইনারিগুলো নিয়ে নেবো, 000 001 0 থেকে 7-এর বাইনারি, এবং এখানে একই রকম D0 থেকে D7 অবধি, এখানে 8খানা ঘর নেবো ইনপুটে, কারণ অক্টাল থেকে বাইনারি। এবার প্রথমটা D0, তাহলে D0 অ্যাক্টিভ থাকবে, তারপরে ট্যাকের বাইনারি D1 অ্যাক্টিভ থাকবে, এইভাবে লাস্টে এটা D7 অ্যাক্টিভ থাকবে। একইভাবে এক্সের ভ্যালু কোথায় কোথায় পজিটিভ, D4, D5, D6, D7, দেখো এটা 4-এর বাইনারি, তাহলে D4, D5, D6, D7। ওয়াইয়ের ভ্যালু D2, D3, D6, D7, জেডের ভ্যালু D1, D3, D5, D7। একইভাবে 8খানা ইনপুট লাইন নেবো এবং সঠিক ইনপুট লাইনটা আউটপুট দিয়ে প্রবেশ করাবো। 3টে অর গেট লাগবে, এখানে 3টে বিট 3টে অর গেট লাগবে। এখানে ছিল 4খানা ঘর, 4টে অর গেট লেগেছিল। আঁকাটা একই রকম। আশা করি এনকোডারটা তোমাদের ক্লিয়ার। পরবর্তী কি, ডিকোডার। দু রকমের ডিকোডার হয়, তাহলে ডিকোডার ডিকোড করবে, এনকোডার যদি এনকোড করে ডিকোডার ডিকোড করবে। 2x4 ডিকোডার আর 3x8 ডিকোডার। একটাই আগে বোঝো, দেখো এখানে ছবিটা অনেকটা, আমি এখানে খাতায় যদি এঁকে বোঝাই, অনেকটা মাল্টিপ্লেক্সার টাইপের। দুটো সিলেক্ট লাইন থাকবে এবং বা ইনপুট লাইন যাই বলো, আর 4টে আউটপুট লাইন। সিলেক্ট লাইনগুলোকে আমরা নাম দিয়ে দিচ্ছি XY, আর আউটপুট লাইনগুলোকে আমরা নাম দিয়ে দিচ্ছি O0, O1, O2 আর O3। এইখানে একটা এক্সট্রা লাইন থাকবে বা তার থাকবে, যার নাম ই মানে এনেবেল। এই সিস্টেমটা বা এই ডিভাইস যন্ত্রটিকে অ্যাক্টিভ করার জন্য এই এনেবেলটা সর্বদা 1 রাখতে হবে। এটা আমাদের ট্রুথ টেবিলে দেখানোর দরকার নেই, সর্বদা 1 থাকবে। এটা অফ করা মানে এই ডিভাইসটা বন্ধ আছে, ডিকোডারের কোনো প্রয়োজনীয়তা নেই। তাই ট্রুথ টেবিলে কটা ঘর হবে, অবশ্যই X আর Y দুটোই ঘর হবে। এবং আউটপুট কটা বলেছি, 4টে। তাহলে O0 যেরকম করে এনকোডারগুলো ওরকমই লিখব, O0, O1, O2, O3, 00, 01, 10, 11। তাহলে 00 কার আউটপুট, O0, তাহলে O0-র ভ্যালুটা 1 হবে, বাকি সবগুলো 0 বসবে। 01 মানে 1-এর, তাহলে O1-এর ভ্যালুটা 1 হয়, বাকি সবগুলো 0 বসবে। 2-এর O2টা 1 হবে, বাকি সব ঘর যেগুলো 0 বসবে। লাস্টে O3টা 1 হবে, বাকি সবগুলো 0 বসবে। এই হয়ে গেল ট্রুথ টেবিল 2x4 ডিকোডার। এটাই 3x8 ডিকোডার হয়ে গেলে তখন X, Y,
আর জেড, আর তখন এখানে 3টে মানে 3 × 8, তখন এখানে কিন্তু O0 থেকে শুরু করে O7 অবধি হতো। তাহলে এইখানে লিখে দেবো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1, 0 থেকে 7-এর বাইনারি। প্রথমটা 3টে 0, তাহলে O0 অ্যাক্টিভ থাকবে, বাকি সব 0। এখানে দেখে নাও, ট্রুথ টেবিলটা ক্লিয়ার হয়ে যাবে। 0 0 1 মানে ডি দিয়েছে, তুমি ও দিতে পারো। O1টা অ্যাক্টিভ থাকবে, তারপরে O2টা অ্যাক্টিভ থাকবে, এরকম করে লাস্টে 7-এর ভ্যালু, তাহলে O3টা জাস্ট এনকোডারের অপোজিট আউট ট্রুথ টেবিল। সার্কিট ডায়াগ্রাম কীরকম হবে? 0 0 মানে আমি আগে বলেছি মাল্টিপ্লেক্সার পড়ানোর সময় যে কমপ্লিমেন্ট ধরা হয়, এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই কমপ্লিমেন্ট, এই দুটি দাগ যখন প্রবেশ করবে তখন আউটপুট O0 পাবো। তাহলে এক্স কমপ্লিমেন্ট থেকে দাগ টেনেছে আর ওয়াই কমপ্লিমেন্ট থেকে দাগ টেনেছে, এই দুটো দাগ O0। এক্স কমপ্লিমেন্ট শুধু ওয়াই, এক্স কমপ্লিমেন্ট থেকে দাগ টেনেছে আর শুধু ওয়াই থেকে সোজা দাগ গিয়ে গেছে, এটা O1। একই রকমভাবে O2 এক্স আর ওয়াই কমপ্লিমেন্ট, আর O3 এক্স ওয়াই, এক্স থেকে দাগ টেনেছে আর শুধু ওয়াই থেকে দাগ টেনেছে, তাহলে এক্স আর ওয়াই, এটা O3। এটা 2 × 4-এর ক্ষেত্রে হলো 4খানা লাগবে, যেহেতু 4খানা আউটপুট, 4খানা অ্যান্ড গেট লেগেছে, এখানে 8খানা অ্যান্ড গেট লাগবে। আর এখানে এক্স আর ওয়াই আর জেড আছে, তার 3টে, এক্স কমপ্লিমেন্ট, ওয়াই কমপ্লিমেন্ট, জেড কমপ্লিমেন্ট, 3টেরই কমপ্লিমেন্ট লাইন থেকে দাগ টানবো। কমপ্লিমেন্ট করার জন্য নট গেট ব্যবহার করা হয়, মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার সময় বুঝিয়ে দিয়েছি। তাহলে 3টেরই কমপ্লিমেন্টে যে দাগটা গেছে সেখান থেকে যখন দাগ টানবো, এক্স কমপ্লিমেন্ট, ওয়াই কমপ্লিমেন্ট আর জেড কমপ্লিমেন্ট, তখন আউটপুট হবে O0 বা এখানে D0, যা নাম দিয়েছে, তোমরা O0 দিতে পারো। সেমভাবে এক্স ওয়াই জেড, এক্স থেকে দাগ টেনেছে, ওয়াই থেকে দাগ টেনেছে আর জেড থেকে দাগ টেনেছে, তাহলে O7 বা D7, সব কটা একবার করে মিলিয়ে নেবে। আশা করি বুঝতে পারবে। বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন না করলে সত্যি অসুবিধা হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কিন্তু প্রশ্ন না করলে আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো। যাই হোক, চ্যাপ্টার শেষে আমি কিন্তু এক্সাম নেব, এবং এই এক্সামগুলিতে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট না করবে তাদের সামনে যা পরীক্ষা হবে, টেস্ট বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, সেক্ষেত্রে কিন্তু আমি কনসিডার করব না। কোনো রকম আমার তরফ থেকে মার্কস এক্সট্রা কনসিডার করা হবে না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে তোমরা অ্যাক্টিভলি ক্লাসগুলি ফলো করো, ডাউট থাকলে প্রশ্ন করো এবং সেটার সলিউশন আমি করে দেব। কিন্তু ক্লাসগুলি, ভিডিওগুলি তোমরা দেখো, আর যদি নাও দেখে থাকো, আমি যখন পরীক্ষার কোনো প্রশ্ন দেবো, চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমি কিছু প্রশ্ন দেবো, সেগুলো উত্তর অবশ্যই আমায় করে পাঠাতে হবে। যারা পাঠাবে না, যারা ইনঅ্যাক্টিভ, ক্যাজুয়াল অ্যাটিটিউড দেখাবে, তাদের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও কিন্তু খুব ক্যাজুয়াল থাকবে। তো সিরিয়াসলি তোমরা না, তোমাদের এইচএস পরীক্ষা, সবাইকে আবার শুভেচ্ছা জানালাম। পরবর্তী ভিডিও পরবর্তী টপিকের ওপর তৈরি হবে। তোমাদের সিলেবাস আমি দিয়েছি 2022-এর এইচএস সিলেবাস, কিছুটা রিডিউসড আছে, এবং মার্কস ডিভিশন সম্পর্কেও আলোচনা পরে করা হবে। তো সাজেশান বা যেগুলো দেবো সেখান থেকে কিছু কিছু অংশ বাদ যেতে পারে। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ এই ভিডিওটি দেখো এবং প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যাক্টিভলি ক্লাসগুলোকে নাও, তোমরা অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছো, কেউই কোনো প্রশ্ন করছো না বা ভিডিওও দেখছো না। আজকের মতো ক্লাস এখানেই, পরবর্তী ভিডিও এলে তোমাদেরকে নোটিফিকেশান বা আমি লিঙ্ক পাঠিয়ে দেবো।